দেশ এবং দেশের বাইরের যারা দেখছেন ভিডিওটা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের আজকে মিটিং পশ্চিমবাংলার মালদা জেলার কালিয়াচকে। সবাই যে যেখান থেকে দেখছেন দেখার পরে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। 79 বছর থেকে আমরা লিডার তৈরি করিনি। আমরা রাজ্যের শাসক দলকে যখন ভোট দিয়ে বাংলার গদিতে মমতা ব্যানার্জিকে বসিয়েছি। আজ আমরা বিপদে, আমাদের দরগা, মাদ্রাসা, কবরস্থান সব কিছু কেন্দ্রের শাসক দল চক্রান্ত করে কেড়ে নিতে চাইছে। তারা নিজেদের দখলে নিতে চাইছে। তারা লোকসভায়, রাজ্যসভায় বিল পাস করেছে। আর এই বিলের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছি, যাকে রোদ গরমে সংখ্যালঘু এলাকায় আমরা ভোট দিই, দিয়ে এই সরকারকে গদ দিতে বসেছি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে এসে আমাদেরকে চমকাচ্ছে, বলছে বিজেপির বিরুদ্ধে যদি আপনারা আন্দোলন করেন তো আমার চেয়ে বড় শত্রু আপনাদের সামনে কেউ থাকবে না। তার রেজাল্ট আমরা পেয়েছি। ফেসবুকে ওয়াকাব নিয়ে লিখলে গ্রেপ্তার করছে। আপনারা দেখেছেন দুদিন আগে কলকাতায় মুসলিম বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে আন্দোলন করেছিল, তাদের দাড়ি বিধি ধরে তাদেরকে গ্রেপ্তার করেছে। আর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী উনি কি বলছে, কলকাতার পুলিশের সামনে পুলিশকে কি বলেছে বলুন আপনারা, কি বলেছে? শুয়োরের বাচ্চা। পুলিশ আমাকে বললে হবে না, আমার নিচে থেকে সবাই বলেছে শুয়োরের বাচ্চা। তাকে গ্রেপ্তার করার ক্ষমতা হচ্ছে না। বীরভূমে একটা নেতা আছে, তাকে আমি ইবলিশ বলে ডাকি, সে পুলিশের মা, বোন, খালা সকলকে জেনে নিচ্ছে। তার বিরুদ্ধেই সরকার এফআইআর করছে না। আর যখন সংখ্যালঘু মুসলমান নিজেদের অধিকার, নিজেদের দরগা, মাদ্রাসা বাঁচাবার জন্য রাস্তায় নেমে যখন আমরা আন্দোলন করছি, আমাদের ওপরে এফআইআর করা হচ্ছে। তা আমি এই সরকারকে বলে দিতে চাই যে আমরা আমাদের দরগা বাঁচাবার জন্য, আমরা আমাদের মসজিদ বাঁচাবার জন্য, আমাদের কবরস্থান বাঁচাবার জন্য মাথায় আমরা কাফন বেঁধে ময়দানে নেমেছি। 2026-এ এই সরকারকে আমরা 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। আর ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আপনাদের এলাকায় আসছে, তার কারণ আমাদের এলাকায় কোনো স্কুল নাই, না রাস্তা নাই। একটা জিনিস সংখ্যালঘু এলাকায় পাবেন, কি পাবেন? থানা পাবেন। কেন? সংখ্যালঘু মুসলমানকে ভয় দেখিয়ে গোলাম বানিয়ে রাখবে, এটাই এই সরকারের নীতি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কট্টরপন হিন্দুত্ববাদী বিজেপির চাপে পড়ে আজ হিন্দুত্ববাদী রাজনীতি করছে। উনি জগন্নাথ প্রেমিক হয়ে গেছে, দীঘাতে কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করেছে। আপনার আমার ট্যাক্সের টাকায় এই সরকারকে আমরা ভোট দিয়ে বাংলার গদিতে বসিয়েছি। আজ দেখেছেন একটা ধর্মের অন্য অনুষ্ঠান চলছিল, তার বিরোধ আমরা করছি না। আগের বার দিয়েছে 85,000, এবার এসি ঘরে বসে 90, 1,10,000 টাকা দিয়েছে। আরে আমরা তো টাকা চাই না আমাদের অনুষ্ঠানে, আমাদের প্রোগ্রামে। আমরা আমাদের এলাকায় স্কুল চাইছি, ভালো রাস্তা চাইছি, সেটাই সরকার আপনাদেরকে দিবে না। তা আসুন 2026-এ আপনারা এই মালদহ থেকে আমাদেরকে পঞ্চায়েত সমিতিতে মেম্বার দিয়েছেন, পঞ্চায়েতে মেম্বার দিয়েছেন, এই এলাকা থেকে আপনারা 60,000 ভোট দিয়েছেন। তা আগামী দিনে মালদহ থেকে আপনাদেরকে এমএলএ দিতে হবে, বাঘের বাচ্চা দিতে হবে। তারপরে শুভেন্দু অধিকারী সংখ্যালঘু এলাকায় এসে 79 বছর পর আমাদেরকে রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি বলছে। এদেরকে জবাব আপনারা যাকে জিতিয়ে পাঠাবেন তারা এদেরকে কান ধরে আগামী দিন শিক্ষা দিবে। আসসালামু আলাইকুম। দর্শক, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে ধন্যবাদ অল ইন্ডিয়া নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরেই আমি আমাদের মালদা জেলা থেকে টনি খান সাহেবকে বলবো আমাদের ভোট নিয়ে এবং টনি খান সাহেবদের ভোট নিয়ে আবার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন যে তোমরা রোহিঙ্গা মুসলমান, তোমরা বাংলাদেশে চলে যাও। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।